There is another letter on my hand in Bengali. একজন আমাদের কাছে চিঠি লিখেছেন, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, বেশ লম্বা চিঠি। তবে চিঠির মধ্যে আপনি স্বপ্নের কথা একটা বলেছেন। শেখ মাদানী, স্বপ্নের কথা কি আপনি চিঠি পড়তে পারি? আমরা সাধারণত স্বপ্নের উত্তর তো দেই না আসলে লাইভ। তবে খুব ইন্টারেস্টিং একটা স্বপ্ন তিনি বলে ফেলেন, যেহেতু নাম উল্লেখ করা হচ্ছে না, চিঠি এসে গেছে। জি, পড়ে ফেলেন প্লিজ। এখন আপনার চিঠি যেটা হচ্ছে, আপনি প্রথমে বলছেন যে আপনার জন্য দোয়া করার জন্য। আমি এক আল্লাহর বান্দি, আপনারা ওলামায়ে কেরাম আপনাদের কথা আল্লাহ ভালোভাবে শুনেন। আমার কোনো নাম ঠিকানা বলি না, এর জন্য আপনারা দুঃখিত। কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। এভাবে আপনি চিঠি শুরু করেছেন এবং আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছেন যে আপনার স্বামী আপনাকে নিয়ে হজ করতে গিয়েছেন এবং আরবের বাদশা আপনাকে সুন্দর সাদা কাপড়ের মধ্যে খুব সুন্দর দুইটা শিল মেরে দিয়েছে। সাদা কাপড়ের মধ্যে দুইটা শিল মেরে দিয়েছে। প্রায় 4-5 বছর হয় স্বপ্নে দেখেছেন, আজ পর্যন্ত আপনি হজে যেতে পারেননি। আমি কি করব? আমি যদি হঠাৎ করে মারা যাই, আমাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি স্বপ্নের মধ্যে দেখি আমার 16 বছরের ছেলে মেয়ে 4-5 বছরের ছেলে মেয়ের মতো হয়ে গেছে। আচ্ছা, এটা আপনি স্বপ্নে দেখেছেন, এর জন্য আমাকে দোয়া দরুদ কি পড়তে হবে আপনি জানতে চাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে চিঠি লেখার জন্য। জীবন, ধন্যবাদ বোন। আপনি ভালো স্বপ্নে দেখেছেন, আপনি হজ করতে গিয়েছেন এবং সেখানে আপনার সাদা কাপড়ে স্টাম্প মারা হচ্ছে। এর অর্থ এটা না যে আপনি স্বপ্নে দেখেছেন বলেই আপনার জন্য হজ করা ফরজ হয়ে গিয়েছে, এটা নয়। কিন্তু বরং আল্লাহ যখন আপনাকে সুযোগ দিবেন, আপনার যখন এনাফ টাকা পয়সা হবে হজে যাওয়ার মতো, শরীরও সুস্থ থাকবে, তখনই শুধুমাত্র আপনার উপরে হজ ফরজ হবে। কোনো ব্যক্তি যদি শুধু স্বপ্নে দেখে যে আমি হজ করছি, তাহলে এই স্বপ্ন দেখার কারণে তার উপরে হজ ফরজ হয়ে যায় না। যদি তার এনাফ মানি না থাকে এবং তার শারীরিক ফিটনেস যদি না থাকে, তাহলে তার উপরে হজ ফরজ হয়ে যাবে না। এই জন্য আল্লাহ তো হায়াতের মালিক। যদি আপনি এর আগে দুনিয়া থেকে আল্লাহ আপনাকে নিয়ে নেন, তারপরেও আপনার জন্য কোনো অসুবিধা নেই। তবে আপনার যদি এনাফ পয়সা থাকে, যাওয়ার ব্যবস্থা থাকে, মাহরাম আছেন, তাহলে এমতো অবস্থায় আমরা যেটা করতে হবে, আপনাকে হজে যেতে হবে। কিন্তু এই ব্যবস্থা না হলে পরে এর আগে আল্লাহ কাকে নিয়ে যাবেন, কাকে রাখবেন, তো আল্লাহরই ফয়সালা। আর সেকেন্ড হলো যে আপনি আপনার অন্য যে স্বপ্ন আপনি দেখেছেন বাচ্চাদের ব্যাপারে, এটা আপনি দোয়া করতে থাকেন বাচ্চাদের উপরে যেন আল্লাহ রহম করেন। আর সব থেকে বাচ্চাদের জন্য ভালো দোয়া হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হলো সবচেয়ে ভালো দোয়া। আপনি এই দোয়া পড়তে থাকেন ইনশাআল্লাহ। বলেন। অসংখ্য ধন্যবাদ শেখ মাদানী। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কাছে প্রশ্ন করছেন এবং চিঠির মাধ্যমে বিশেষ করে আমাদের কাছে আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে ব্যক্ত করছেন এবং ইমেল করছেন। অনেক কলার লাইনে আছেন। আসলে আমরা শুরু করেছিলাম আমাদের একটি নির্দিষ্ট বিষয় নিয়ে, কিন্তু আমরা এই মুহূর্তে কথা বলতে পারছি না, কারণ শুরু থেকে কিন্তু অনেক কলার লাইনে এসে ওয়েট করছেন আমাদের সাথে কথা বলার জন্য। দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম বোন। আমি ফ্রান্সি থেকে বলতেছি। আমি নাম কইতাম সাইরাম না, কোনো অসুবিধা নাই, কইনা যান। আমার একটা ছেলের নাম মোহাম্মদ আব্দুল হামিম। হামিম নামটা অনেকে কইরা কিরকম মুখতারাম জানতাম চাইলাম। আমার নামের অর্থটা আপনার একটুকটা বিশ্লেষণ করি কইবানি। হামিম নামটা বালানি, আর কি তার প্রশ্ন? জি না, আর কোনটা নাম মোহাম্মদ আব্দুল হামিম। আচ্ছা, শেষ দিকের প্রশ্নের উত্তর দেওয়া হইব ইনশাআল্লাহ। আমরা কারণ নামের অর্থ আমরা এনকারেজ করি না, আর যদি আপনারা কইন নামের অর্থ দিবার লাগে আমরা একবারে শেষ দিকে দেব ইনশাআল্লাহ। আরো কোলা লাইনে আছেন দেখি, আরেকজন লাগে মাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা মনে হয় কলার আড়াই লিছি। শেখ মাদানী, আসলে আমাদের যে বিষয়টা যেটা নিয়ে আমরা শুরু করেছি ইনশাআল্লাহ তাআলা, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা বর্তমান এই সময়ে। যেমন আমরা জানি যে বাংলাদেশে আইলা হয়ে গেল এবং আপনারা জানেন যে ইভেন সোমালিয়াতেও বন্যা হয়েছে এবং আরও অনেক দেশে আপনারা জানেন যে ফ্লাডে আক্রান্ত। ভারতেও প্রতি বছর এই মনসুনে দেখা যায় যে বন্যা হয়। এর থেকে আমাদের কি শেখার আছে এবং কোরআন হাদিসে কি বলা হয়েছে, ডিজাস্টার কেন হয়? আসলে এই যে ন্যাচারাল ডিজাস্টারগুলো হয়, বন্যা হয়, ভূমিকম্প হয়, আরও প্রাকৃতিক দুর্যোগ যেগুলো হয়, এটার বিভিন্ন জনে বিভিন্ন কারণের ব্যাখ্যা করবেন। এর মধ্যে
ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গিতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় বিপর্যয়গুলো যে দেন, এটা মূলত মানুষরা নিজেরাই এই বিপর্যয় নিজেদের জন্য ডেকে আনে। আমি অন্য দিকে যাওয়ার আগে এই দেখেন, এই যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা আমরা সবাই বলছি, এই গ্লোবাল ওয়ার্মিং তো আমরা নিজেরা ইচ্ছা করেই তৈরি করেছি। অনেক দেশ আমরা এমন আছি, চায়নার কথা বলেন বা অন্যান্য জার্মানির কথা বলেন বা ইউএস এর কথা বলেন, তারা যেভাবে এই পরিবেশটাকে নষ্ট করছে, ধ্বংস করে দিচ্ছে, যার কারণে সারা পৃথিবী এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেজন্য যদি পৃথিবীর পরিবেশকে আমরা ঠিক রাখতে পারতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে এরকম বন্যা দিয়ে, সাইক্লোন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিতেন না। সেজন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। শেখ মাদানী একজন কলার লাইনে আছেন, কথা বলবেন আমাদের সাথে। দুঃখিত আপনাকে থামানোর জন্য। দেখি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোয়েশ্চেন আর দুইটা নামের উত্তর জানতে চাই। আচ্ছা আচ্ছা খোকা। জি। হইনানি এক রেখা তো সূরা মিলাইলে আর এক রেখা তো কুল হাল্লা পড়লে হয়, আর হইন সব রেখা তো সূরা মিলানি লাগে, যে জানলাম না কোনটা হইব তা কইবানি। আচ্ছা আচ্ছা। আর দুইটা নামের উত্তর খোকা সেই নামগুলা। জি, একটা ফাইজা আর একটা আনিশা। আচ্ছা আচ্ছা, ফাইজা আর আনিসা হইছেন। ঠিক আছে বোন, আর কোনো কোয়েশ্চেন নেই? জি জি না। আচ্ছা, থ্যাংক ইউ বোন। আপনি ফোনটা হোক নামর অর্থ পরে দিবান ইনশাআল্লাহ। এখনো জমাই আমরা নামর অর্থ দিব নে শেষ দিকে ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন করার লাগি মেনি থ্যাঙ্কস। জি। নিয়ম হইল, আমরা যখন ফরজ নামাজ পড়ি তখন শুধু প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হয়। যেমন ফজরের নামাজে সবসময় সূরা মিলানো লাগে, কারণ 2 রাকাতওয়ালা নামাজ। জোহরের ফরজ নামাজ যখন আমরা পড়ি তখন প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। এশার 4 রাকাত ফরজ নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হয়। সুন্নত যখন আমরা পড়ি তখন প্রত্যেক রাকাতেই সূরা মিলাইতে হয়। সুন্নত নামাজ যেমন জোহরের 4 রাকাত সুন্নত আমি পড়ছি, প্রত্যেক রাকাতেই আমার সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাইতে হবে। এজন্য নিয়ম হলো, ফরজ নামাজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। আর সুন্নত যখন আমরা আদায় করি তখন প্রত্যেক রাকাতেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব রাকাতেই সূরা মিলাতে হয়। ধন্যবাদ বোন আপনাকে আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ যারা আমাদের কাছে ফোন করছেন। আমরা পরবর্তী কলার সাথে কথা বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন ভালো আছেন নি? ভালো। মাদানি তানোর কাছে আমার প্রাইভেট দরকার আসলে, তান্ডে আজকে 2 দিন ধরে ফোন করলাম, ইয়াল্লাহ তান্ডে আমি পারাম না। তান্ডে কোন সময় কালকে পাওয়া যাব? এখন ফাইছেন আপনার লাইভ কিছু কইতানি মাথুকা? না, এটা আমার প্রাইভেট। আচ্ছা, প্রাইভেট জন্য আমি ফোনটা ওনার নাম্বারটা একটু কন্ট্রোল রুমে দিয়ে দিক আমাদের। আপনার নাম্বারটা কন্ট্রোল রুমে দিয়ে দেন ইনশাআল্লাহ। কন্ট্রোল রুমে যারা আছেন প্লিজ এই বোনের নাম্বারটা রেখে দেন। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবার আপনাদের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ তাআলা। এই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।